ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে ধৃত সিরাজুল মিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আরও এক যুবককে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল রাত্রে কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিৎ বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন ও ট্যাবের টাকা লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এদিকে মালদা ট্যাপ কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে 5টি মামলা রুজু করা হয়েছিল, তার মধ্যে 2টি মামলার দায়িত্ব নিল সিআইডি, বাকি 3টি তদন্ত করছে মালদা জেলা পুলিশ। সবাই তো মাস্টাররাও মিলিটারি পোশাক, ও মিলিটারি পোশাক সেটা কি কারণে আপনাকে নিয়ে এসছে? মাল খাইছিলাম, বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে। ওকে দা আপনাকে আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছেন? গতকাল রাত। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে সেটা বলতে হলো ওনারাই বলতে। কোনো স্কুলে কোনো ঘটনার সাথে সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি, আমি তো জানি না কি কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন আছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোন জায়গায়? দিনাটা। আপনার নাম? মনোজিৎ। হ্যাঁ, মনোজিৎ বর্মন। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.